আসসালামু আলাইকুম। মাদারবোর্ড সার্ভিসিং এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আলোচনা করব এমএসআই গেমিং সিরিজের মাদারবোর্ড Z170 170 গেমিং M7 মাদারবোর্ড। এই মাদারবোর্ড নো ডিসপ্লে হলে সাধারণত কোন দুইটা সেকশন বেশি প্রবলেম হয় এবং এগুলো কিভাবে আপনারা সলভ করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এই মাদারবোর্ডগুলোর সবচেয়ে বেশি যেই জায়গাটাতে প্রবলেম হয় সেটা হলো ভিআরএম সেকশন, যেটা সিপিইউতে যে ভোল্টেজ সেই ভোল্টেজটা বন্ধ হয়ে যায়। আর একটা প্রবলেম হয় সেটা হলো এটার যেই বায়োস আছে সেই বায়োসটা করাপ্ট হয়ে যায়। তো এই বায়োস কিভাবে বিল্ড করতে হয় এবং এই ভিআরএম সেকশনের যে অ্যানাবল সেটা কিভাবে চেক করবেন আপনারা যদি প্রবলেম হয়, সেই প্রসেসটাই আলোচনা করব আজকের ভিডিওতে। তো আমি একটু টার্ন অফ করতেছি, টার্ন অফ করে আমি আপনাদের সাথে এই জায়গাটা একবার একটু আলোচনা করে নিই। তো এইটা তো সিপিইউ এবং এইটা এখানে যেই হিটসিং দিয়ে ঢাকা আছে, এখানে মসফেট আছে এবং ভিআরএম চিপ আছে। আর এটা হলো 12 ভোল্টের কানেক্টর। এই 12 ভোল্ট দিয়ে 12 ভোল্ট এই মাদারবোর্ডে ইনপুট হয়। এখানে যে মসফেটগুলো আছে সেই মসফেটগুলোকে ড্রাইভ করে হলো ভিআরএম চিপ এবং সেই মসফেটের আপার মসফেটের যে ড্রেন সেই ড্রেনে হচ্ছে 12 ভোল্টের প্রয়োজন হয়। তো এখানে সুইচিংয়ের মাধ্যমে 0.68, 0.82 অথবা 0.70 এরকম ভোল্টেজ তৈরি হবে কোর সেকশনে। তো যদি কোনো কারণে কোর সেকশনের ভোল্টেজ বন্ধ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার নো ডিসপ্লে কেসে চলে যাবে। আর একটা হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে বায়োস যদি কোনো কারণে করাপ্ট হয়ে যায়, এইখানে থাকে বায়োস চিপ, এই বায়োস যদি করাপ্ট হয়ে যায় তাহলে মাদারবোর্ড নো ডিসপ্লেতে চলে যেতে পারে। তো এই দুটো প্রবলেম কিভাবে আমরা সলভ করতে পারি সেই জিনিসটাই আজকে আমি ডায়াগ্রাম থেকে আপনাদেরকে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই কী করবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই চ্যানেলে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডিসপ্লেটা দেখেন অন করছি, ডিসপ্লেটা কিন্তু বারবার চলে আসবে। তো এই মাদারবোর্ডটা আমাদের কাছে যখন আসছিল তখন এটা ডিসপ্লের ইস্যু ছিল, মানে ডিসপ্লের প্রবলেম ছিল। তো এখন ডিসপ্লে যে উইন্ডোজে বুটিং হচ্ছে। তো এখন আমরা এই মাদারবোর্ডগুলো যখন কাজ করব, দুইটা সেকশন, একটা হলো ভিআরএম এর যে অ্যানাবল সেটা আমরা চেক করব, সেই সাথে আমরা কি করব, আমি টার্ন অফ করলাম ভিআরএম এর যেই অ্যানাবল, কারণ আমার এখানে হিট সিং যেহেতু লক করা নাই প্রসেসরটা হিট হচ্ছে বেশি। এটার যে ভিআরএম এর অ্যানাবল সেইটা যদি কোনো কারণে প্রবলেম হয় তাহলে আপনার নো ডিসপ্লে হতে পারে, আর বায়োস করাপ্ট হলে নো ডিসপ্লে হতে পারে। তো চলেন কম্পিউটার স্ক্রিনে যাই, গিয়ে এই দুইটা জিনিস কিভাবে আমরা বায়োস বিল্ড করব এবং ভিআরএম এর অ্যানাবল এই লজিকটা যদি ফেল করে তাহলে কিভাবে আমরা ট্রেস আউট করব, এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো চলেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে বাকি কথা হচ্ছে। ক্রমে গিয়ে এই মডেলটা আমরা টাইপ করব Z170 গেমিং M7। এটা আমরা যখন টাইপ করে এখানে ইন্টার দেব তখন এই পেজটা চলে আসবে। এখান থেকে আমরা বায়োসটাকে ডাউনলোড করতে পারবো। এই মডেলটা দিয়ে সার্চ দিয়ে ইন্টার দেব তখন ড্রাইভার অ্যান্ড ডাউনলোডস আসবে, তারপরে বায়োসের পরে এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। তো রিভিশন যেটাই থাকুক আপনার এইটাতে রিভিশন এমএসআইয়ের কোনো সমস্যা হয় না এবং আপডেট ফাইল আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নাই। ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড হওয়ার পরে এই ফাইলটা কি দিবে, জিপ ফাইল দিবে। এই জিপটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। আর আমরা জানি যে বায়োসের যেই এক্সটেনশনটা হয় সেটা হলো বিন ফরম্যাট হয়। জাস্ট ওই ফোল্ডারটা আমরা দিয়ে দিলাম, এটা আনজিপ হয়ে গেল। এটার মধ্যে এই ফাইলটা আছে, এই যে এটা হলো কাট করে আমি একটু বাইরে নিয়ে আসতেছি, এখানে নিয়ে আসি পেস্ট। তো এটা হলো অ্যাকচুয়ালি আমাদের বায়োস। তো এটার এক্সটেনশন কি করতে হবে, লাস্টে যে ডট দিয়ে আছে ডটের পরে আপনারা বিন করে দিবেন। এটা কিন্তু রেডি টু ফ্লাশ। সাধারণত আপনি এইচপি মানে ল্যাপটপের ক্ষেত্রে যেই বায়োসগুলো থাকে সেটা ফুল থাকে না, এইচপি অথবা ডেলের ক্ষেত্রে পিএফএস এক্সট্রাক্টর দিয়ে কিংবা এইচপির যেইটা থাকে ইএক্সি সেটাকে এক্সট্রাক্ট করতে হয়। তো এইখানে কিন্তু আপনার এই মাদারবোর্ডের বায়োস একদম রেডি টু ফ্লাশ, মানে 16 MB দিয়ে দিছে। তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে এই ফাইলটাকে অ্যানালাইজারে আমি অ্যানালাইজ করব। অ্যানালাইজার আমি যদি দেখি তাহলে দেখতে পাবো যে এখানে টোটাল এই যে এটার যে ভার্সন কনজিউমার এস এবং হচ্ছে কনফিগার্ড মানে কি, যখন একটা ক্লিন ফাইল থাকে সেটা কনফিগার্ড থাকে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফাইলটা একদম ক্লিয়ার 100% ওকে ফাইল দিয়ে দিছে। তাহলে যদি মাদারবোর্ডের বায়োস করাপ্ট হয়ে যায় তাহলে কত সহজে এইভাবে আমরা ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারবো। কি করব, আমরা ক্রমে যাব, ক্রমে গিয়ে মডেলটা টাইপ করব। যে মডেলটা হবে আপনার মাদারবোর্ডের, সেই মাদারবোর্ডের মডেলটা আপনার টাইপ করবেন আগে, আপনার সিরিজ যেটা সেটা টাইপ করবেন। টাইপ করার পরে এখানে টাইপ করবে, টাইপ করে ইন্টার দিলে এরকম পেজ আসবে। সেই পেজে ড্রাইভার অ্যান্ড ডাউনলোড সিলেকশন করে তারপরে কি করতে হবে, বায়োস সিলেকশন করব। আমরা যেহেতু ড্রাইভার নেব না এই জন্য আমরা বায়োস নেব। বায়োসের মধ্যে আমরা আপডেট ফাইল নেব। আপডেট ফাইলের পরে যে ফাইলটা জিপ ফাইল যেটা ইএক্সি ডাউনলোড হবে সেটা আনজিপ করব। তারপরে তার ভিতর থেকে বিন ফাইলটাকে আমরা কি করব, বের করে নেব এবং এইটাকে সেই চিপটাতে প্রোগ্রাম করব। যদি প্রোগ্রাম করি তাহলে এটা
দিয়ে আমাদের ডিসপ্লে 100% চলে আসবে। এবং এইটার মধ্যে কিন্তু সবগুলোই মানে রিজিয়ন আছে। যেমন ধরেন ইন্টেল ইমেজে যদি আমি ইউএফআই টুলসে যদি আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, তাহলে ডেসক্রিপ্টর রিজন, এমই এবং বায়োস রিজন, তিনটা রিজিয়নে আছে। সো এটা হলো রেডি টু ফ্লাশ। এটা আপনি প্রোগ্রাম করবেন, করাপ্টেড বায়োসের কারণে যদি ডিসপ্লে না আসে তাহলে 100% এই ফাইলটা দিয়ে ডিসপ্লে চলে আসবে। তো এই গেল বায়োস প্রসেস, বিল্ড প্রসেস তো চলে গেল। আচ্ছা, এরপরে আমি ডায়াগ্রামটাতে আসবো। তো ডায়াগ্রামে এটা হলো মাদারবোর্ডের পার্ট নাম্বার। ভিআরএম সেকশনটা আমাদেরকে দেখতে হবে, অ্যানাবলটা। প্রচুর প্রবলেম হয় এই জায়গাতে, যদি এটা কোনো কারণে মিসিং হয় তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ডে কোনোভাবে ডিসপ্লে আসবে না, সিপিইউ টিপিইউ ফ্যান ট্যান সব ঘুরবে, ডিসপ্লে আসবে না। তো এই জায়গাটা আমরা কিভাবে দেখবো, এখানে দেখেন লেখা আছে ভিআরএম অ্যানাবল। এটার অ্যানাবল হবে যদি 8 নাম্বার পিনে ভোল্টেজ আসে, এই ভোল্টেজটা আসতে হবে। এখন এই ভোল্টেজটা কত আসবে আসেন আমরা দেখবো। তো এটা যদি মিসিং হয় তাহলে সেক্ষেত্রে আপনি ডিসপ্লে পাবেন না। তবে এইটা দেখার সাথে সাথে আপনাদেরকে আরো কয়েকটা জিনিস দেখে নিতে হবে। সেই জিনিসগুলো একটু ছোট্ট করে বলে নিই, কারণ আমি ভিআরএম অ্যানাবল যেটা, এটার উপরেই কথা বলবো। এই চিপের দুইটা পিন, আরো দুইটা পিন, যে দুইটা পিন আপনাদেরকে চেক করতে হবে সেটা হলো ভিসিসি 5 এবং 12 ভোল্ট ভিন। তো এখানে আসলে লেখা আছে ভিডিডিপি এবং ভিডিডি, এই দুইটা পিন 24 এবং হচ্ছে কত নাম্বার পিন 24 এবং 32, এই দুইটাতে ভোল্টেজ থাকতে হবে। এই দুইটা ভোল্টেজ আপনারা মাপ দিবেন। এবং এখানে হলো ভিন মানে 12 ভোল্ট, এখানে মাপ দিতে হবে। এগুলোতে ভোল্টেজ আসতে হবে, 5 ভোল্ট আসবে, 12 ভোল্ট আসবে এবং এখানে 12 ভোল্ট আসবে। এই ভোল্টেজগুলো আসতেছে কিনা সেগুলো কিন্তু চেক দিতে হবে। এছাড়াও আপনার ডাটা ক্লক অ্যালার্টগুলো দেখতে হয়, তো ওইটা নিয়ে আমি কথা বলছি না। কয়েকটা ভিডিও দিছি ডাটা ক্লক অ্যালার্ট এগুলো বিষয় নিয়ে, সেগুলো যদি আপনারা মিস করে থাকেন ওই ভিডিওগুলো দেখেন। ডাটা ক্লক অ্যালার্টে কত ভোল্টেজ থাকে সেটা আপনারা দেখতে পাবেন। তো আমি ভিআরএম অ্যানাবল দিয়ে ইন্টার দিলাম। এখানে একটা লজিক কাজ করে, এটা হলো সেই লজিক। এই লজিকটা যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে আপনার মাদারবোর্ডে কোনোভাবে ডিসপ্লে আসবে না। তো এই লজিকটা কি, এই লজিকটা দেখেন, এখানে লেখা আছে 12 ভোল্ট ভিন, এখানে একটা রেজিস্টর দেওয়া আছে। এই রেজিস্টর দিয়ে আপনার হচ্ছে এখানে ভিআরএম অ্যানাবলে 3.3 ভোল্ট যাবে। এখন এই 3.3 ভোল্ট কিভাবে হবে, 12 ভোল্ট, এটা একটা R1 রেজিস্টর, উপরের রেজিস্টর এটা হলো মানে পুল ডাউন রেজিস্টর, R2 রেজিস্টর। তো R1 পুল আপ এবং পুল ডাউন দুটা রেজিস্টর আছে। এই দুটা রেজিস্টর যদি আপনি ভোল্টেজ ডিভাইডার যে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটর দিয়ে যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে কত ভোল্টেজ পাবেন দেখেন। আমি দেখাই দিই ভোল্টেজ ডিভাইডার, আমি যদি লিখি ভোল্টেজ ডিভাইডার তো ভোল্টেজ ডিভাইডার আসবে। তো ভোল্টেজ ডিভাইডারে আমরা ক্যালকুলেট করে নেব। দেখেন ভিন হবে হলো কত, ভিন হবে 12। এরপরে R1 রেজিস্টর 26.1 কিলো ওহম, 26.1 এটা কিলো ওহম, 26.1 কিলো ওহম। এবং R2 যে রেজিস্টরটা, R2 রেজিস্টর হচ্ছে 10 কিলো ওহম। তো এখন কত ভোল্টেজ হবে এখানে দেখেন 3.3। তো এই 3.3 মানে 3.3 ভোল্ট। এই যে ভিআরএম অ্যানাবল মানে ভ্যালিড কন্ডিশনে 3.3 ভোল্ট এখানে থাকতে হবে। যদি কোনো কারণে না থাকে তাহলে সেক্ষেত্রে এই ভিআরএম সেকশনটা, প্রসেসরের সেকশনটা অ্যাক্টিভ হবে না, কোর ভোল্টেজ তৈরি হবে না। আর কোর যদি তৈরি না হয় মাদারবোর্ডে ডিসপ্লে আসবে না। এই 12 ভোল্ট ডিভাইডার সার্কিট তখনই কাজ করবে, এটার সাথে আবার একটা লজিক দেওয়া আছে। কি এখানে লেখা আছে দেখেন, ATX 5 ভোল্ট স্ট্যান্ড বাই। তো এইটা একটা রেজিস্টর দিয়ে এখানে G2, এটা হচ্ছে একটা ডুয়াল এন চ্যানেলের মসফেট। এই মসফেটে দুইটা গেট আছে। তো প্রথম গেট G1 গেট, যেটা এই গেটে আসবে ভিসিসি আইওর পিজি মানে পাওয়ার গুড। এই পাওয়ার গুডটা যদি আসে, এটা রেজিস্টর, এটা দিয়ে যদি আসে কত আসবে 3.3 ভোল্ট আসবে। তো 3.3 ভোল্ট যখন আসবে এইটা, এই গেটটা কি করবে, এটার সাথে শর্ট করে দিবে। এই S1 এর গ্রাউন্ড উপরে উঠে যাবে। এটা উপরে উঠে গেলে এটা D1 দিয়ে আপনার G2 দিয়ে এই গেট এসে অফ করবে। যেহেতু এন চ্যানেলের মসফেট, গেট যেহেতু 0 ভোল্ট, অতএব এটা এই G2টা কি যাবে, অফ কন্ডিশনে চলে যাবে। এটা যখন অফ কন্ডিশনে থাকবে তখন এই 12 ভোল্টটা, এটা ভোল্টেজ ডিভাইডারে 3.3 ভোল্ট, এটা ভ্যালিড কন্ডিশনে চলে যাবে। অফ কন্ডিশনে যদি ভিসিসি আইও পিজি এটা যদি না আসে কোনো কারণে, ভিসিসি আইও পাওয়ার গুড এটা যদি না আসে তাহলে কি হবে, কি কন্ডিশনটা হবে দেখেন। পাওয়ার গুডটা যদি না আসে তাহলে এটা 0, এটা অফ কন্ডিশনে থাকবে। তার মানে এইটা হাই হবে, 5 ভোল্ট স্ট্যান্ড বাই। এটা গেটটা হাই রাখবে, হাই রাখলে এটার সাথে এটার যে S1 এর যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডটা এখানে উপরে উঠে থাকবে। তো এখানে উপরে উঠে থাকলে এখানকার যা ভোল্টেজ আছে সব অফ হয়ে যাবে, মাদারবোর্ডটা অফ কন্ডিশনে থাকবে। মানে অফ বলতে এই ভিসিসি আইও পিজি পাওয়ার গুডটা যদি কোনো কারণে না আসে তাহলে এইটা অন কন্ডিশনে থাকবে। এটা অন কন্ডিশনে থাকলে এই S2 এইখানে গ্রাউন্ডের সাথে S2টা গ্রাউন্ড করা আছে, তো এইটা তখন অন হয়ে যাবে। এটা অন থাকলে এখানে যা ভোল্টেজ থাকবে সেটা 0 ভোল্ট হয়ে থাকবে। তার মানে ভিআরএম অ্যানাবলটা
0 ভোল্ট থাকবে। 0 ভোল্ট থাকলে অ্যানাবলটা কোনোভাবে হবে না, অতএব সিপিইউ কোর সেকশনে কোনো ভোল্টেজ জেনারেট হবে না। তো এই জন্য যদি কোনো কারণে ভিআরএম অ্যানাবলটা না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা ব্যাকট্রেস করব যে কোথায় থেকে আমাদের এই অ্যানাবলটা অফ হয়ে গেছে, সেটা আমরা কিন্তু চেক করব। এছাড়াও যেই জায়গাগুলো বলতেছিলাম, এই ভিডিডি পিন চেক করতে হবে আমাদেরকে, এই চিপের ভিডিডি, পিডিডিপি এবং ভিন, এছাড়াও ডাটা ক্লক, অ্যালার্ট, এটা অবশ্যই চেক করতে হবে। এগুলো চেক করলে আশা করা যায় নো ডিসপ্লে যেই ব্যাপারটা, সিপিইউ কোরে যদি ভোল্টেজ তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে এখানে বেশ কিছু প্রবলেম, এই প্রবলেমগুলো বেশি হয় মাদারবোর্ডে। বায়োস যেভাবে বললাম এভাবে আপনারা যে কোনো কারণবশত যদি বায়োস কারাপ্ট হয়ে যায় তাহলে এভাবে বায়োস আপনারা বিল্ড করতে পারবেন, এবং এই বিল্ড করে যদি প্রোগ্রাম করেন প্রোগ্রামার দিয়ে তাহলে সেক্ষেত্রে বায়োসও সলভ হয়ে যাবে। MSI 170 এই মাদারবোর্ড, গেমিং সিরিজের মাদারবোর্ড, যদি কোনো কারণে নো ডিসপ্লে হয়ে যায়, কোর সেকশনের ভিআরএম চিপের কোন পিনগুলো চেক করবেন, বিশেষ করে আপনি ভিআরএম অ্যানাবলটা কোন লজিকে এখানে থাকে, 3.3 ভোল্টটা কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করলাম আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।